বিশ্বমঞ্চে আর্জেন্টিনা সফল হলেই কি রেফারি কিংবা রেফারির বিশেষ সুবিধা পায়? এমন প্রশ্ন নতুন নয়। বিশ্বকাপ কিংবা বড় টুর্নামেন্ট এলেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা অভিযোগ। কেউ বলেন রেফারি আর্জেন্টিনাকে সাহায্য করেন, কেউ আবার দাবি করেন আয়োজক সংস্থাও নাকি তাদের পক্ষে কাজ করে। তবে এবার সেই বিতর্ক সরাসরি পৌঁছে গেল আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলনে। আর এমন প্রশ্নের জবাবে বেশ বিরক্তই দেখা গেল বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনিকে। ক্যাপ ভার্দের বিপক্ষে শেষ 32-এর ম্যাচের আগে সংবাদ সম্মেলনের শেষ দিকে স্কালোনির কাছে জানতে চাওয়া হয় ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে। উত্তরে তিনি পরিষ্কার ভাষায় বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কেউ যা খুশি লিখতে বা বলতে পারে, আর সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়। তাই এসব গুজবে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই। তার মতে কোনো দল জিতলেই এক শ্রেণীর মানুষ এমন অভিযোগ তুলতে শুরু করে। স্কালোনি আরও বলেন, এসব বিতর্ক থেকে দূরে থাকার সবচেয়ে সহজ উপায় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম কম দেখা। তার ভাষায় সোশ্যাল মিডিয়া পড়া বন্ধ করে দিন, তাহলে এসব বিষয় নিয়ে ভাবতেও হবে না। কারণ সেখানে সত্য মিথ্যা মিলে অসংখ্য তথ্য ছড়িয়ে পড়ে, যা অনেক সময় অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করে। আর্জেন্টিনা কোচ জোর দিয়ে বলেন, তার দলের বর্তমান অবস্থান কোনো বিশেষ সুবিধার ফল নয়, বরং প্রতিটি খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পর্দার আড়ালে কাজ করা প্রতিটি সদস্যের কঠোর পরিশ্রম, ত্যাগ ও একতার ফলেই আজ আর্জেন্টিনা বিশ্বের অন্যতম সেরা দল। লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিটম্যান সবার অবদানই সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি ফাউলের ঘটনায় রেফারি কোনো কার্ড না দেখানোকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টি হয়। পরে আলজেরিয়া ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আরও জোরালো হয়। তবে স্কালোনির মধ্যে মাঠের পারফরমেন্সই সব প্রশ্নের উত্তর দেয়। বাইরের গুজব কিংবা অভিযোগ নিয়ে তার দল মোটেও মাথা ঘামাচ্ছে না, বরং তাদের একমাত্র লক্ষ্য মাঠে ভালো ফুটবল খেলে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখা।